কি করিলা পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো পিলখানায় ওই মরলো সেনা তোমার আগমনে হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে বুবু গো তোমার অভিনয়টা বেশ উন্নয়ন দেখাইয়া তুমি সবই করলে শেষ বুবু গো সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে আজও তো হলো না বিচার কার বাঁচালো নাতে সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে আজও তো হলো না বিচার কার বাঁচালো নাতে বুবু গো তুমি পাকা খিলাড়ি ইবলিস হার মেনে খাবে ডাল খিচুড়ি বুবু গো ফিরাউনে হার মানে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাখতো তুপ করিয়া বুবু গো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল বুবু গো আরো জোরে বলেন আরো জোরে বলেন দেশের টাকা পাচার কইরা করলা বেগম পাড়া তাসের ঘর সব ভেঙে গেল ওই লাজে দেশ সারা বুবু গো তুমি পাচ্ছ অভিশাপ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না করলে মহা পাপ বুবু গো এ জোরে কন আল্লাহ বলতিস আমি ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে আল্লাহ বলতিতে সবার চেষ্টা যেখানে শেষ হয় আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু হয় আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তুলন্ত দেখে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর মিনিট 10 টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ তবে কোনো ওঠাউঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন ওই যে সাহাবীদের লাশ কবরের মধ্যে কতশো বছর পর আরো ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কবরের মধ্যে যাওয়ার পরেও কেমন করে সম্মানিত করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করুন হযরতে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর নবীদের সাহাবী হুযায়ফা একে একে 3 দিন ধরে স্বপ্ন দেখানোর পর ওই বাদশা ফয়সাল গ্রাম মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে নিলেন ওই লাশটা ওই কবরের মধ্যে থেকে কবরটা সরানো যাবে কিনা লাশ তোলা যাবে কিনা গ্রাম মুফতি ফতোয়া দিয়ে দিল লাশটা অবশ্যই উঠানো যাবে কিন্তু যারা হজ করতে গিয়েছিল ওরা সিটির মধ্যে বাদশা ফয়সালকে জানায়া দিয়ে দিল 1 মাসের আগে লাশটা কবর থেকে উঠানো যাবে বাদশা ফয়সাল বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন এখন কি করবেন মুফতিদের কাছে জিজ্ঞেস করে বললেন মুফতি তাহলে কি করা যায় হাজীগুলো তো হজ করতে গেছে তারা তো কাবা ঘরের মেহমান কাবা ঘরের মেহমানদেরকে তো সম্মান করতে হবে তাদের কত তো কোনোভাবেই ফেলানো যাবে না ওই ইরাকের মুফতিগুলো সবাই মিলে সমন্বিতভাবে সিদ্ধান্ত দিয়ে দিলেন যেই কবরের মধ্যে সাহাবী হুযায়ফা আব্দুল্লাহ আনসারী ঘুমাই ওই কবরের পাশে আমরা সুন্দর করে ইট দিয়ে বালি দিয়ে সিমেন্ট দিয়ে একটা সুন্দর করে বাঁধ নির্মাণ করে দেব যাতে করে দজলা নদীর পানি কবরের মধ্যে ঢুকতে না আমরা এমন ভাবে সুন্দর করে ওয়াল নির্মাণ করব যাতে করে নবীদের সাহাবীদের কবরের ভেতরে দজলা নদীর মধ্য থেকে কোনো পানি ঢুকতে না পারে এইরকম ভাবে যখন 1 মাস পার হয়ে যাবে সাহাবীরা যখন হজ করে দেশের মধ্যে ফিরবে তখন আমরা 2 জন সাহাবীর লাশটা কবরের মধ্য থেকে উঠাইয়া উন্নতরের মধ্যে কবরটা দিয়ে দেব বাদশা ফয়সাল সিদ্ধান্ত গ্রহণ করলেন হাজীদেরকে জানাই দেওয়া হলো 1 মাসের ভেতরে হজ করে তোমরা ইরাকের দিকে ফেরত চলে আসবে উমুক 1 মাস পরে উমুক ডেটের ভেতরে এই 2 জন সাহাবীর লাশটা কবরের মধ্য থেকে উঠানো হয় 1 মাস পার হয়ে গেলেন হাজীগুলো হজ করার পরে যখন কাবা ঘরের দিক থেকে যখন ইরাকের বাগদাদের দিকে ফিরেছে আর যেই দিন 2 জন নবীর সাহাবীর লাশটা কবরের মধ্য থেকে ওঠানো হবে
তাম দেশের মধ্যে খবর পৌঁছে গেল রে 1933 সালের ঘটনা। তাম পৃথিবীর ভেতর থেকে তদানীন্তন সময়ে 1 নয় 2 নয় 1 নয় 2 নয় 5000 মানুষেরা ওই নবীজির সাহাবীদের লাশ দেখার জন্য তারা হাজির হয়ে গেছে। কয় হাজার বললাম? এ বগুড়া দুপসে কালোর মুসলমান গভীর মনোযোগ। পুরা ইরাকের বাগদাদ শহরটা লোকে লোকারণ্য হয়ে গেল। হোটেলগুলো বুক হয়ে গেছে, ঘুমানোর মতো কোনো জায়গা নাই। তাবু গেরে 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 তারা রাতটা পার করতেছে। পরের দিনে সকালবেলা লাশটা যখন কবর থেকে ওঠানো হবে, বাদশা ফয়সাল কাবা ঘরের মেহমানদেরকে নিয়ে সামনের দিকে চলে গেল। ওই দজলা নদীর তীরে কাছে যাওয়ার পরে যেই বাঁধ নির্মাণ করেছিলেন, বাঁধের পাশে 2টা কবর, এই 2টা কবরের লাশটা স্থানান্তর করে ওই যে হযরতে সালমান ফার্সির কবরটা যেটা ইরাকের বাগদাদের সালমান পার্কের কাছে, যেখানে এই বাদশা হযরতে সালমান ফার্সির যেই জায়গায় কবর, ওই সালমান ফার্সির কবরের পাশেই 2টা কবর খনন করা হলো। ওই 2 কবরের মধ্যেই 2 জন সাহাবী লাশ কবরস্থ করবেন। বাদশা ফয়সাল গ্রান্ড মুফতিদেরকে নেওয়ার পরে, কাবা ঘরের মেহমানদেরকে নেওয়ার পরে যখন আস্তে করে চলে গেলেন, যাবার পরে কবরের মধ্য থেকে মাটিগুলো সরানোর পর মাটি আর বাঁশগুলো সরায়া লক্ষ লক্ষ মানুষ দেখে তাজ্জব ঘটনা। যেই নবীর সাহাবীরা 1300 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, কবরের দিকে লক্ষ্য করে দেখে তাদের লাশ আর দাফন করার কাপড় দেখে মনে হচ্ছিল একদিন আগে কিংবা কয়েক ঘন্টা আগে নতুন কাপড় দিয়ে সাহাবীদেরকে কবরের মধ্যে রাখা হয়েছে। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান কি বুঝলেন? 1 নয় 2 নয় 1300 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা সাহাবীদের লাশগুলোকে জানতা রেখেছে, জীবন্ত রেখেছে। মনে হচ্ছে 2 ঘন্টা আগে লাশগুলো কবরের মধ্যে দিয়েছে। 5 লক্ষ মানুষগুলো সাহাবীদের লাশগুলো দেখার জন্য পাগল হয়ে গেল। তাদেরকে চতুর্দিক থেকে লাইন করে দেওয়া হলো। লাইন ধরে 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 সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই 2 জন সাহাবীর লাশটা দেখা শুরু করলেন, কিন্তু মানুষ দেখা ফুরায় না। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসা শুরু করলেন। 2-3 দিন ধরে নবীজির সাহাবীর লাশটা তারা দেখলেন। তারপরে লাশটা নিয়ে যাওয়া হলো ওই বাদশা, ওই যে আপনার সালমান ফার্সির কবরের পাশে এই 2টা সাহাবীর লাশকে আবার নতুন করে কবর দেওয়া হলো। এই জন্য আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না রে, এরা হলো জিন্দা। এদেরকে তোমরা মৃত বলবা না, বরং এরা হলো জীবিত। আল্লাহ এদেরকে জান্নাতের খাবার দিয়ে থাকি। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই যে মেয়েটির কবরের ভেতরে 99টা সাপ আসলেন। কি পাপ করার কারণে সাপগুলো এসেছে জানতে মন চায় কি চায় না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, কি এমন অন্যায় করলেন, কি অপরাধ করলেন যার জন্য পৃথিবীতেই আল্লাহ কবরের মধ্যে আযাব দিচ্ছে? আমাদের জানতে মন চায় কি চায় না? আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আমি যখন মাহফিলে মঞ্চে আলোচনা শুরু করেছি, ইতিমধ্যে 2 ঘন্টা প্রায় 10 মিনিট আলোচনা হয়ে গেছে। আপনারা কি মন খারাপ করেছেন? আজকের মাহফিল হওয়াতে কারা কারা আপনারা খুশি না বেজার? সত্যি সত্যি খুশি? কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা,
তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি, যে কয়জন বিয়ে করনে হাত উঠাও। লিল্লাহি তাকবীর, হাত নামাও। যারা যারা বিয়ে করছেন মুরব্বীরা বাবাদের, আনিস ভাই হাত তোলেন তো দেখি। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কেবা সভাপতি সাহেব কাদের সাউন্ড বেশি? বিবাহিত করে আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি, এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ওই সৈরাচার হাসিনের দোসর যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবার টান টান হাত তোলেন তো দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, মুষ্টি করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার মনটা খুশি হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 4 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কন না কে? আল্লাহর রহমতে লোক কম হলেও কিন্তু কোনো ওটা উঠি নাই, একেবারে মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। আমি যেমন চাচ্ছিলাম যে শ্রোতার মতো শ্রোতা অল্প হলেও ভালো, আর বেশি লোক হলো ওটা উঠি করলো নাচানাচি করলো তাহলে কিন্তু ওয়াজ হয় না। 12টা পার হয়ে গেছে, আগামীকাল যেহেতু ওয়াজ আছে ভাই, ওয়াজ আর করার কথা না। তার মিনিট 5 টাইম কি দেওয়া যাবে? টেনিস ভাই চালাবো? চলবে চলবে। তাহলে মোনাজাতের আগে ওটা উঠি যাবে? তাহলে চিৎকার করে বলেন কবরের মধ্যে কয়টা সাপ? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পর্দার অন্তর আলীর মা বোনদেরকে ডাক দে বলে, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটি বিদায় নিয়ে চলে গেছে, ওই মেয়েটির কবরের ভেতরে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 99টা সাপ কেন দান করলেন? আর হুজুরের ফতুয়াটা দিয়ে দিল লক্ষ লক্ষ কবর করে কোনো লাভ নাই। ওই মেয়েটিকে সাপের ভেতরে দাফন করে দিতে হবে। এই কথা শোনার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই কবরের মধ্যে কে প্রবেশ করবে রে? 2 জন মানুষ তো কবরের মধ্যে নেমে লাশ নামাতে হয়, কিন্তু সাপের মধ্যে এই লাশটাকে কেমন করে সাপের মধ্যে নামানো হবে? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। সর্বশেষ তারা বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের লাঠির সঙ্গে লম্বা বাঁশের মাথার সঙ্গে লাশের কাপনের কাপড়টা দড়ি দিয়ে বেঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিলেন, অনেক দূর থেকে মাটি মেরে 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 কবরটা মাটিতে পুঁতে ফেললেন। দুনিয়ার বুকেই কবরের মধ্যে 99টা সাপ চলে এসে, দুনিয়ার সব মানুষ চলে গেছে, কিন্তু লক্ষ্য করে দেখতে পারে কবরের পাশে একটা বৃদ্ধ মানুষ হাউমাউ করে কান্না করে। মানুষেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, বাবা আপনি কে গো, কেন আপনি কান্না করেন? বৃদ্ধ মানুষ কান্না করতে করতে বলে, আমি তো এই মেয়ের হতভাগা বাবা, আমি তো এই মেয়ের হতভাগা বাবা। যেই মেয়েটিকে আমি দুনিয়াত বেঁচে থাকতেই মেয়েটি বিদায় নিয়ে চলে গেল, আর আমার কপালটা এতই বড় পোড়া। আমি লক্ষ্য করে দেখতে পারলাম আমার মেয়েটির কবরের ভেতরে দুনিয়ার মধ্যেই 99টা সাপ চলে আসে। আমার নবীজি তো হাদিস শরীফের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে নামানোর পরে মুনকার নাকির আসার পরে 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আর আমি দিতে না পারি ওই কবরটা জান্নাম হয়ে যাবে। জান্নামের মধ্যে থেকে একটা দরজা খোলার পরে কবরের মধ্যে ঢুকে দেওয়া হবে। জান্নামের আগুনগুলো কবরের মধ্যে দাউ 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 করে জ্বলতে থাকে। প্রত্যেকটা কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হয়। ওই সাপগুলো বারবার সবল মারতে থাকবে। আমার নবী বলেছে সাপগুলোর বেশ এত বেশি প্রখর,
এই দুনিয়ার মধ্যে যদি এই সবগুলো একবার নিঃশ্বাস ত্যাগ করতেন, এই দুনিয়ার সবগুলো, এই পুরো পৃথিবীটা ওই সাপের বিষের কারণে আগুন দিয়ে পুড়ে ছয়লাপ হয়ে যেত। ওই কবরের মধ্যে কিন্তু আমাদেরকেও যেতে হবে। এ বগুড়ার মুসলমান, 2 দিন ব্যাপী মাহফিল করতেছেন, আমল যদি জিন্দগি গঠন করতে না পারেন, সিদ্ধান্ত যদি গ্রহণ করতে না পারেন, কি লাভ হবে? ওই কবরের মধ্যে কিন্তু আমাদেরকেও যেতে হবে। ওই কবর দুনিয়ার কোনো নেতা খেতা দেখবে না, ওই কবর কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবা বেঁচে থাকতেই কিন্তু সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকতেই নাতি বিদায় নিয়ে চলে যায়, মাও বেঁচে থাকতে সন্তান বিদায় নিয়ে চলে যায়। আপনাদের এলাকার মধ্যে লক্ষ্য করে দেখেন, কত বাবা মা বেঁচে আছে, সন্তান পৃথিবী থেকে চলে গেছে। কত দাদা এখনো বেঁচে আছে রে, অথচ নাতি অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে। একদিন আমাদেরকেও দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার গাড়ি থাকবে না, আপনি যেই ঘরের মধ্যে ঘুমান ওই ঘরের মধ্যে আপনি ঘুমাতে পারবেন না। আপনার যেই বাড়ি করেছেন লক্ষ টাকা দিয়ে, ওই বাড়ির মধ্যে আপনি থাকতে পারবেন না। আপনার যে জায়গা জমি আছে সেটাও নিয়ে যেতে পারবেন না। এই জন্য বাংলাদেশের একটা শিল্পী সুন্দর করে একটা গান লিখেছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গানটা তিনি যেই বাড়ির মধ্যে বসে 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 লিখেছিলেন, গত 1 মাস আগে ওই বাড়িটা রেখে তিনিও বিদায় নিয়ে চলে গেল, যেন তিনি প্রমাণ করতে চান কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই পৃথিবীর সব চাইতে সত্য কথা হলো, আসলে জমিনের মধ্য থেকে যাইতে হবে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী হতে পারবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ বগুড়ার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। একদিন আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, জমি থাকবে, বাজার থাকবে, এই দুনিয়ার মধ্যে কিন্তু আপনি থাকবেন না। অন্ধকার কবরের মধ্যে কিন্তু আমাদেরকেও যেতে হবে, যেই কবরের মধ্যে দুনিয়ার কোনো সম্পদ যাবে না। নবীর মেয়ে ফাতেমা এই জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, হযরত আলী ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফোফায় ফোফায় কান্না শুরু করে, এইরকম হযরত আলী ফোফায় ফোফায় কান্না শুরু করলেন।
আবু যর ঘরের দরজা খুলে আলীকে ডাক দে, বলে আলী রে এমন করে তুমি কেন কান্না করো, কান্নার কারণটা কি বলো তো দেখি। হযরত আলী ডাক দে বলে, আবু যর রে আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর বলে এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। তার কারণ যদি নবী পৃথিবী থেকে বিদায় না চলে গেছে, হাসান হোসেন শুধু পাগলের মতো না 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 বলে কান্না করতে থাকে। আবু বকর ডাক দে বলে, সাহাবীরা রে হাসান হোসেনকে খবরদার খবরদার তোমরা রাসূলের রওজা দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসেন রাসূলের রওজায় যাওয়ার পরে একবার যদি না 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 বলে ডাক দেয়, তাহলে আমাদের নবী রহমতের নবী অন্ধকার কবরের ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার। আবু যর বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। কিন্তু হযরত আলী ডাক দে বলে, আবু যর রে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নাই। গভীর রজনীতেই ফাতেমা বিদায় নিয়ে চলে যাবে, বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য তুমি ছোট্ট করে একটা কবর খনন করো। এই কথা বলার পরে হযরতে আবু যর হাতের মধ্যে একটা ছোট্ট করে কোদাল নেওয়ার পরে ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। হযরত আবু যর সবুজ বাতি দেখার পরে লক্ষ্য করে দেখি ওই সবুজ বাতির ছায়া কবর বরাবর পড়ে আছেন, কবরের মতো ছায়া হয়ে পড়ে আছেন। হযরত আবু যর হাসতে করে যাওয়ার পরে ছায়া বরাবর কবর খোঁড়া শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাক দিয়ে বলে, কবর রে খবরদার খবরদার তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দারনি, যার নাম হলো ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেদবি করবি না রে। এই কবরের মধ্যে এমন একজন আসবেন আসাদুল্লাহিল গালিবের স্ত্রী ফাতেমা। এই কবর খবরদার তুই বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম বলে বলে আবু যর যখন কান্না করতেছিল, গভীর রজনীতে গায়েব থেকে কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে বল, এ পৃথিবীর মানুষের আরে ভালোভাবে জেনে নাও আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি। আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে চিনি না রে। জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা কেউ চিনি, নবীজির মেয়ে ফাতেমা কেউ চিনি না। আমি কবর চিনি আমুল, আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমুল যদি খারাপ হয় আমি কবর জাহান্নাম ঠিকানা হয়ে যাব। এ বগুড়া কাল ডুবছে মুসলমান গভীর মনোযোগ। যেই কবর নবীকে চিনল না রে, যেই কবর আলীকে চিনলেন না, যেই কবর হাসান হোসেনকে চিনল না, ওই কবরও চিনবে আমুল। এই জন্য আমুলিয়তের জিন্দেগি গঠন করতে হবে।
এই যে 2 দিন ব্যাপী মাহফিল, লক্ষ টাকার মাহফিল করে কি লাভ হবে? আমরা যদি আমাদের জীবনের ঈমান আর আমলকে পরিবর্তন করতে না পারি, আমরা যদি তওবা করে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে না পারি, ওই কবর কিন্তু এমপি মন্ত্রীকে দেখবে না, ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর কিন্তু কোনো ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর চেয়ারম্যান মেম্বার দেখবে না, ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় ওই কবর কাউকে ছাড়বে না। এই জন্য আল্লাহর কোরআন ঘোষণা করে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আমি পরীক্ষা করে দেখব কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে। এই জন্য বলতে চাই, এ বগুড়ার মুসলমান, আজকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলব। এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনের রাষ্ট্র গঠনের জন্য, কোরআন বিজয়ের জন্য কাজ করব। এই আমলগুলো করতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখা।